গালাগালি দেয়, ও যে গালাগালি দেয় সেগুলো বস্তিতে আপনি শুনতে পাবেন। কাটমানি খেতে 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 নিচ পর্যন্ত যায় না। এটা তো বাংলার তৃণমূল না। বিজয় সমিতির সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোনো নথি নাই। যখন কোভিড আক্রমণে সারা বাংলা আক্রান্ত, যখন দিল্লিতে আমি ছিলাম, হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের যখন উদ্ধার করবার চেষ্টা করেছিলাম, তখন স্পেশাল ট্রেন চালানোর চেষ্টা করেছিলাম। সেই ট্রেনের নাম দিয়েছিল দিদি করোনা এক্সপ্রেস, পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়নি। শুধু তাই নয়, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলাম দিল্লি থেকে, আজও আমার মনে আছে। তাকে পরামর্শ দিয়েছিলাম যে আপনি পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক, একটা আলাদা দপ্তর তৈরি করুন, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজ রাজ্যের বাইরে তারা জীবন ধারণ করছে। নানা কাজের মাধ্যমে তাদেরকেও সুরক্ষা দেওয়ার নাই, বিপদ আপদে কেউ দেখবার নাই। গালাগালি দেয়, ও যে গালাগালি দেয় সেগুলো বস্তিতে আপনি শুনতে পাবেন। এ মহিলা যখন দেখবেন নির্বাচন আসে তখনই আমার ভোট বলে ঝাঁপিয়ে পড়ে। এই নির্বাচন বলে কিছু না, কখনো বলে আমি আপনাদের বাড়িতে ঝাড় দিয়ে দেব, আমি আপনাদের বাসন মেজে দেব, আমাকে দেখে ভোট দিন। কিন্তু যখন এই চোর চোট্টা বাটপার দুর্নীতিবাজ বালি চোর কয়লা চোর বাজারে চলে আসে, তখন দিদি কিন্তু তাদেরকে বলে না যে আমার নেতৃত্বে এত চোরের জন্ম হয়েছে। তো দিদি আপনি কি এটা স্পষ্ট করে দিন, আপনি এই বাংলায় যে দুর্নীতি যে লুট হয়েছে আপনাকে কি সাক্ষী রেখে হয়েছে? সেগুলো কি আপনাকে জিজ্ঞেস করে করা হয়েছে? আপনি এইসব জবাব মানুষকে দিন। আপনাকে দেখে কেন ভোট দিবে? আপনাকে দেখা মানে আপনার নেতৃত্বে বাংলার লুট দেখা। আপনার কি দেখবে? আপনাকে কি দেখে ভোট দিবে আপনাকে? মানুষ কখনো ভেবেছিল যে আপনি হয়তো সত্যি বলেন, বাকি আপনার দলের লোকরা চোর? এখন এটা মানুষ বুঝেছে যে এতদিনের এত চুরি আপনার প্রশ্নসাধ্য হতে পারে না, কিন্তু আপনি সেই পুরনো কাসন দিকে এখনো ব্যবহার করছেন। আমাকে থেকে ভোট দাও। ভোট মানুষ পার্টিকে দেখে দেয়, যে যেখানে দাঁড়িয়েছে তাকে দেখে দেয়। তা আপনি নর্থ বেঙ্গল দাঁড়াচ্ছেন না কেন? যদি আপনাকে থেকে ভোট দেয়, সব আসলে আপনি দাঁড়িয়ে যান। ভারতবর্ষের দুর্নীতি দূর করবার জন্য, দুর্নীতি মুক্ত একটা প্রশাসন চালানোর জন্য স্বচ্ছ ভাবমূর্তিকে রক্ষা করে একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্ব করতে চাইছেন। একসময় মানুষের ধারণা হয়েছিল, যখন তিনি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তখন মানুষের বিশ্বাস হয়েছিল। কিন্তু আজ কি দেখছি আমরা, 2014 সাল থেকে 2024 সাল, ভারতবর্ষের 25টা বিপক্ষ দলের নেতা মন্ত্রী, তাদেরকে ইডি সিবিআই হামলা করলো। দেখা গেল তাদের মধ্যে 23 জন বিজেপিতে যোগদান করলো, বিভিন্ন পার্টির তারা নেতা। আর যখন যোগদান করলো, ইডি আর সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত সব বন্ধ করে দিল। তার জন্য আমরা বলেছি মোদী সরকারকে, এটা একটা ওয়াশিং মেশিন, যত চুরি বাটপারি রাহাজানি করো, শুধু পার্টিকে চাঁদা দাও আর ধান্দা নাও। আগেও আমরা বলেছি চাঁদা দো ধান্দা লো। আজকে কে কার বিরুদ্ধে অভিযোগ করছে, কে কার মেশো, উভয় দল এ ভারতবর্ষে ইলেকটোরাল বন্ডে সব থেকে বেশি পয়সা কামিয়েছে লটারিওয়ালাদের কাছ থেকে, জোচ্চোরদের কাছ থেকে। এবং প্রত্যেকটা ইলেকটোরাল বন্ড ঘেটে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের 4 লক্ষ কোটি টাকার টেন্ডার দিয়েছে মোদী সরকার ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নোট কামানোর জন্য। তো কে কার কাছে কার কথা কে কাকে বলবে? কে সততার ভনিতা করে মানুষের কাছে এই গাওনা গাইবে? ইঁদুর এখন মানে ছুঁচো এখন চালনিকে বলছে তুই কালো না আমি কালো। মুশকিল ব্যাপার।